নবীজি বলেন 10টা বিষয় স্বভাবগত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় স্বভাবগত। নাসাই শরীফের 5040 নম্বর হাদিসের বর্ণনা, 5040 5040। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 10টা বিষয় তোমাদের স্বভাবগত। এবার দেখেন, 1 নাম্বার বিষয়টা হলো কসুস শারিবি, মুস ছোট করা। মুস কি করা? তাহলে মুসলমান মুস ছোট করা, এটা মুসলমানের স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসুল আসফার, নখ ছোট রাখা। নখ ছোট করা, নখ বড় করা এগুলো হলো হাইওয়ান জানোয়ারের লক্ষণ। নখ ছোট রাখা এটা মুসলমানের লক্ষণ, এটা মুসলমানের স্বভাব। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন গসল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা। আলহামদুলিল্লাহ মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের আগে অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে। 4 নাম্বার বলমুনি, 4 নাম্বার আসলে সত্যি সবাই কোন বলমুনি, আরো জোরে কোন বলমুনি। 4 নাম্বার ইহইয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। আওয়াজ ছড়ে গেছে। ইফাউল লিহিয়া লেগেছে 4 নাম্বারটা বলমুনি, দাড়ি লম্বা করা। করে মানুষের দাড়ি লম্বা হবে, এটা তো স্বভাবগত বিষয়, এটা তো স্বভাব, এটা মানুষের তো মুসলমানের দাড়ি লম্বা হবে, এটাই স্বভাবগত বিষয়। তাহলে 4 নাম্বারটা, এখন কিন্তু ঠিকের আওয়াজটা কমে গেছে। বুঝছি, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন আসওয়াক, 5 নাম্বার স্বভাবগত বিষয় হলো মেসওয়াক করা। মুসলমান মেসওয়াক না করে থাকে কিভাবে? মুসলমান মেসওয়াক করবে, এটাই তো মুসলমানের স্বভাব। 5। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। 6 নাম্বার নাকে পানি দেওয়া, বা নাকের ভিতর ময়লা থাকে, মুসলমান ওযুর সময় এটা বলে দিতে হবে কেন? এটা অটোমেটিক পানি দেওয়ার কথা। 7 নাম্বার ওয়ানাতফুল ইবতি, বগলের নিচের পশম কাটা। 8 নাম্বার ওয়াহালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করা। 9 নাম্বার ইনতিকাসুল মা, ঢিলা কুলুপ ব্যবহার করার পর মুসলমান পানি দ্বারা তার লজ্জাস্থান পবিত্র করা, এটা স্বভাবগত বিষয়। আপনাদের ব্যাপার জানি না, ঢিলা কুলুপ করার পরে পানি না নেওয়া পর্যন্ত তো আমার শান্তি হয় না। এটা তো শান্তি নেওয়ারই কথা, ঢিলাও নেবেন পানিও নেবেন, পানি না নেওয়া পর্যন্ত মনে হয় যে না এখনো কিছু হয়ই নেই। তাহলে মুসলমান ঢিলাও নিবে, পানিও ব্যবহার করবে। রাসূল বলল স্বভাব। 10 নাম্বারটা ভুলে গেছে। কি করছি মানে আমি ভুলে গেছি এরকম না, হাদিস যিনি বর্ণনা করছে উনি কয় 10 নাম্বারটা ভুলে গেছে। আরে ভাই, হাদিসের বর্ণনাকারী একজন না মুসাফ, উনি কয় নাসিতুল আশিরা, দেখো 10 নাম্বারটা ভুলে গেছে। পরে উনি আবার শেষে কয় তবে আমার মনে হচ্ছে ইল্লাম তাকুনাল মাজমাজা, 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ। ওই বর্ণনাকারী বলেন শোনো, 10 নাম্বারটা আমার মনে নাই, মনে করতে পারতেছি না, 10 নাম্বারটা আমি ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। ওই বর্ণনাকারী বলছে, তাই আমিও বললাম আমি ভুলে গেছি, যেহেতু উনি বলছে উনি ভুলে গেছে। এরপর আবার উনি বলছে কুলি করা, তাই আমিও বলে দিলাম কুলি করা। কথা বুঝে আসছে? তাহলে এই 10টা বিষয় স্বভাবগত বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 10টা বিষয় হলো স্বভাবগত বিষয়।